তো গতকাল রাতে নাসিরউদ্দিন পাটোয়ারি তার প্রোফাইলে এই ছবিটা পোস্ট করেছেন, যা মুসলিমদের ইতিহাসে সব থেকে বড় সাফল্যগুলোর মধ্যে একটার স্মৃতি বহন করে, যেখানে 3000 মুসলিম সৈন্য জিতে গিয়েছিল 2 লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে তার রাজদূতদের দিয়ে বিভিন্ন রাজ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাতেন। তো তেমনি রোমান সাম্রাজ্যের আন্ডারে থাকা গাসানি কিংডমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাজদূতকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু সেই গাসানি কিংডম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো রাজদূতকে নির্মমভাবে হত্যা করে, আর ওই সময় রাজদূতকে হত্যা করা মানে ছিল যুদ্ধের ঘোষণা করা। মুসলিম সাম্রাজ্য যদিও রোমানদের থেকে ওই সময় অনেক ছোট ছিল, তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠিয়ে দেয়। এর সাথে তিনি 3 জন সেনাপতি নির্ধারণ করে, যেন ক্রমান্বয়ে একজন মারা গেলে আরেকজন ক্ষমতায় নিতে পারে, তেমনি আরেকজন মারা গেলে তৃতীয় জন ক্ষমতায় নিতে পারে, যেন কোনো সেনাপতি মারা গেলেও যুদ্ধটা চালিয়ে যেতে পারে। কিন্তু রোমানরা এই 3000 সৈন্যের বিরুদ্ধে পাঠিয়ে দেয় 2 লাখ সৈন্য। মুসলিমদের সব থেকে বিপদ ছিল এই 2 লাখ সৈন্য 3000 সৈন্যকে যে কোনো সময় চারিদিক থেকে ঘিরে নিতে পারবে। তাই মুসলিমরা যুদ্ধের জন্য খোলা ময়দান বাছাই না করে মুতার পাহাড়ের কাছে চলে আসে, যেখানে 2 দিকে পাহাড় এবং মাঝখানে সরু জায়গা, যার কারণে রোমানদের এত সৈন্য থাকার পরেও তারা একসাথে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। এরপর মুসলিম সৈন্যের বীরত্বের সাথে যুদ্ধ শুরু হয় রোমানদের সাথে। কিন্তু এক পর্যায়ে 3 জন সেনাপতির যখন 3 জনই শহীদ হয়ে যায়, তখন সৈনিকদের মধ্যে থেকে একজন নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসে। তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ জানতেন এতগুলো সৈন্যের বিরুদ্ধে কনভেনশনাল যুদ্ধে জয়লাভ করা সম্ভব না। তিনি এটাও জানতেন যদি তারা এখন পিছনের দিকে চলে যায় তাহলে রোমানরা তাদের পিছু করবে এবং সকল মুসলিমকে মেরে দিবে। তাই তিনি একটা স্ট্র্যাটেজি অবলম্বন করেন। প্রথমেই তিনি সকল সৈন্যকে একটু সাফল করে নেন, মানে ডানের সৈন্য বামে, বামের সৈন্য ডানে এবং পিছনের সৈন্যকে সামনে নিয়ে আসেন। যার কারণে রোমানরা যুদ্ধে নতুন মুখ দেখে মনে করে হয়তোবা মদিনা থেকে নতুন কোনো সৈন্য সাহায্যের জন্য এসেছে, এবং খালিদ বিন ওয়ালিদ তার কিছু সৈন্যকে পিছনের দিকে পাঠিয়ে দেয়। যার কারণে পিছনে ধুলা উড়া দেখে রোমানদের বিশ্বাস হয়ে যায় যে পিছন থেকে বড় কোনো সৈন্য আসছে। তখনই খালিদ বিন ওয়ালিদ আস্তে আস্তে যুদ্ধ করতে করতে পিছাতে শুরু করে। তখন রোমানরা ফাইনালি বিশ্বাস করে নেয় যে মুসলিমরা তাদের পিছনে নিয়ে গিয়ে ট্র্যাপে ফেলবে। তখন তারা মুসলিমদের পিছা না করে যুদ্ধ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই 2 লাখ রোমানদের বিরুদ্ধে 3000 মুসলিমের জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। আর যারা মুসলিমদের কিছুই মনে করতো না, তারা আস্তে আস্তে মুসলিমদেরকে ভয় পাওয়া শুরু করে। আর এই যুদ্ধেই মুসলিমরা পেয়ে যায় তাদের ইতিহাসের সেরা সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তীতে আর কোনো যুদ্ধে পরাজিত হয়নি।